Assalamu alaikum everyone. This is me, Sakifa. And this is me, Mehjabin. Okay, it's all about shopping day. মানে এই কয়েকদিন শুধু শপিং ডে দেওয়া হচ্ছে, এত বেশি শপিং করতেছে। আর শপিং করতে কে না পছন্দ করে বলেন? আমি তো একদম শপিং লাভার। কে আমার মতো শপিং লাভার আছেন বলেন? এটা হচ্ছে রোজার আগের দিন আমরা কি কি করছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে আহিল আমাদের জন্য কি আনে দেখেন, স্ট্রবেরি নিয়ে এসেছিল। তারপর আমরা খেয়ে দিয়ে একটু পরে লাঞ্চ করে আমরা বের হয়ে যাই ফিনলে সাউথ সিটিতে। আমরা আজকে যাব হচ্ছে ইস্কারের জন্য শপিং করতে। আজকের দিনটা যদিও ওর জন্য বরাদ্দ করা হয়েছে। ফিনলেতে আমরা ওর জন্য পাঞ্জাবি দেখতেছিলাম, ওইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। সো আমরা মানে দেখতেছিলাম সবকিছু কেমন লাগতেছে, এক একটা বের করে দেখতেছিলাম। ওর থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে হচ্ছে হোয়াইট পাঞ্জাবিটা। কিন্তু ওর হোয়াইট পাঞ্জাবি আছে, আমি বলতেছি না তুমি হোয়াইট নিতে পারবো না, তুমি একটা ট্রায়াল দিচ্ছে, ওরা লাগতেছে একদম নতুন জামাই না। আর আমার ভাইটা এত খুঁতখুঁতে, ওর যে একটু প্রবলেম হবে না এই জিনিসটা আর কোনোদিনও পড়বে না। মানে আমরা তো মেয়েরা ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ওর মধ্যে ওই জিনিসটা নাই, ও যে ম্যানেজ করে নেবে। হোয়াইট পাঞ্জাবিটা কি পরিমাণ সুন্দর লাগতেছে দেখেন, প্লিজ সে মাশাআল্লাহ। ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ, ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। আমার ভাইকে এত সুন্দর লাগতেছে, আম্মু দেখলে কতই না খুশি হতো। দেন আমরা পাঞ্জাবি প্যাকেট করে উপরে চলে যাই জুতো কিনতে। জুতো লাগবে। ও পাঞ্জাবি যত দিয়ে নিছে এর থেকে দাম বেশি দিয়ে নিছে জুতো। ও মাই গড, ছেলেদের জুতো কেমনে এত এত দাম হয়? আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আড়ংয়ে আহিলের জন্য শপিং করবো, আহিলের জন্য পাঞ্জাবি দেখবো। তারপরে আরো কিছু না কিছু তো দেখাই হয়, শুধু ওদের নাম দিয়ে যায় আর কি। আমরা তো কত কিছু নিয়ে ফেলে ও মাই গড, আড়ংয়ে যে এত পরিমাণ মানুষ, আমরা হাঁটতেই পারছি না লিটারেলি। মানে আমার মনে হচ্ছে সব বড় লোকরা মনে হয় এখানে আসছে, আমরা কয়েকজন ফকির গরিব মিসকিন এখানে। মানে এক একজন পাঞ্জাবি নিচ্ছে হচ্ছে 10-12টার উপরে। এতগুলো পাঞ্জাবি কি করে? এই জুতোগুলো যে আমার কত পছন্দ হয়েছে বলার বাইরে। এগুলো আমার ফিউচার বাচ্চার জন্য। তারপর আমরা আড়ং থেকে শপিং করার পর আমরা চলে যাই। ও মাই গড, আমার এত পরিমাণ খিদা লাগছে। আমার আর আহিলের, আমরা বের হলে আমাদের খিদা লাগে, তাই আমরা কম বের হই। তারপর চলে গিয়েছিলাম আমরা খানাঘাটে। সাব স্যান্ডউইচ ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এভার। আসলে বেস্ট, আমার কাছে অনেক ভালো লাগে ওদের সাব স্যান্ডউইচটা। এটা ছিল ওদের একটা প্লেটার 499 এর। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি বলবো না। সাব স্যান্ডউইচ যখন গরম গরম সার্ভ করে এটা জাস্ট শেষ ওয়াও। আর ওদের আমি নিয়েছিলাম হচ্ছে নাগা উইংসটা, স্পাইসি কম দিয়ে দিতে বলছিলাম, কিন্তু আমার কাছে ওটাও খুব ভালো লাগছে। আর বাইরে বিড়াল দেখলে এটা কার কাজ আপনারা তো জানেনই, নাহিনের কাজ। ওরা আমার ইচ্ছা করছে বাসায় নিয়ে আসতে, আমাকে লাথি মারে বাসা থেকে বের করে দিবে, তাই জন্য আনতে পারে না। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বালি মার্কেটে, পাশের মার্কেটটাতে তো অবশ্যই একটু ঘুরে আসতে হয়। কয়েকটা ওয়াচ দেখতেছিল যে আপু পরার জন্য। তারপর হচ্ছে আমি ওই শপে কিছু পার্স থেকে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। দেন আমি ওনার কাছ থেকে আমি একটা নিছিলাম, এটা দেখাইতে ভুলে গেছি। দেন গ্লস, মানে গ্লস তো মেয়েদের ফেভারিট। গ্লস দেখলে আমাদের কি অবসেসড হয়ে যায় আমরা গ্লস দেখলে। তারপর আমি এটা নিছি, এটা অনেক সুন্দর। আসলে মার্কেটে গেলে না সব কিছুই সুন্দর লাগে। তারপর এই চকলেটটা আমি জানি না আহিল কেন নিচ্ছে, এটার দাম নিচ্ছে 550 টাকা, কোনো দরকার ছিল? তারপর আমরা চলে গিয়েছিলাম ফারহাতে, ওদের কিছু টপস কালেকশন দেখলাম, খুবই ভালো লাগছে। যদিও আমি আগের বারে ওদের বদনাম করে এসেছি, তাই আমি অত বেশি কিছু নিই না। আহিলের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে, ওকে ভাই অনেক শপিং করে দিচ্ছে। আব্বু তুমি একটু দেখো, আব্বু প্লিজ তুমি একটু দেখো, কিছু শিখো, আমাদেরকে কিছু কিনে দাও আব্বু প্লিজ। ও তো মহা খুশি, এতগুলো শপিং করতে পারছে, চকলেট পাইছে, সারাদিন শপিং করছে। তারপর এখন গেছে বাটাতে, না এটা আমি এফএক্সে গেছিলাম মনে হয় কি জুতো নিতে। তারপর হচ্ছে আমার অবস্থা দেখলে হালুয়া, সবগুলো শপিং ব্যাগ নিয়ে আমার অবস্থা খুবই খারাপ। কিন্তু অনেকগুলা, সেই সকাল থেকে যে বের হইছি আমরা রাত 9টা পর্যন্ত বাইরে ছিলাম। তারপর আহিল জুতো দেখতেছিল। আমি পরে কথা বলবো, বাই, আমার তারাবি দেরি যাচ্ছে, টাটা।